গত 17 বছরে নতুন যে প্রজন্ম তারা ভোট দিতে পারে না। সেক্ষেত্রে তাদের প্রত্যাশা, তাদের আশা, তাদের স্বপ্ন যে গত 17 বছর পরে এই প্রথম ভোট দেবো, হয়তো বা কেউ দ্বিতীয় ভোট দিচ্ছে, কিন্তু সবার কাছে একটা ঈদের মতো উৎসবমুখর আমেজ তৈরি হচ্ছে বা আশা করতেছে, কিন্তু একই সাথে সংখ্যাও কিন্তু দিনে দিনে বাড়তেছে। বিভিন্ন জায়গায় অস্ত্রের ঝনঝনি বাড়তেছে, বিভিন্ন জায়গায় মার্ডার হচ্ছে। এই জায়গাগুলো থেকে বেরোয় আসতে হবে। আমরা বলতে চাই এখানে বিএনপি ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসুক, এনসিপি ক্ষমতায় আসুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা ক্ষমতায় আসুক, সব মিলিয়ে তো এটা একটা কম্পিটিশন, নট এটা কোনো হত্যার প্রতিযোগিতা। আমরা আগামীর বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে নতুন করে কোনো ফেসিবাদ তৈরি হবে না। প্রতি 5 বছর পর পর একটা নির্বাচন, এটা কিন্তু মানুষ অভ্যস্ত এই নির্বাচনগুলো নিয়ে, কিন্তু গণভোট নিয়ে কিন্তু অভ্যস্ত না। সেক্ষেত্রে সরকারের, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং রাজনৈতিক দলের আরও প্রচার প্রচারণা বাড়ানোর দরকার। 16 বছর আমি ভোট দিতে পারিনি। কেন দিতে পারেননি? পারিনি এই যে আমরা যার আগেই বলেছে কি ভোট হয়ে গেছে, হ্যাঁ, তা আমাদের গেটে ঢোকার আগেই ভোট হয়ে গেলে এই ভোটটা কি জনগণ মানবে? বর্তমানে যারা এই ভোটার পড়েছে করতেছে, মিছিল টিছিল করতেছে বা ইউনিটে বক্তব্য দিচ্ছে নেতারা, এটা আমি দেখতেছি একটু ভালোভাবে মনে হয় জাতীয় ভোটটা হতে পারে। হ্যাঁ ভোট আর না ভোট এই ধরনের সম্পর্ক বা আমার এইভাবে আমি জানি না। ফার্স্ট টাইম যখন ভোট দিতে গেছিলাম তখন ভোট কেন্দ্রে যাওয়ার আগে বলেই যে ভোট হয়ে গেছে। এটা আসলে খুবই দুঃখজনক, কারণ একজন নতুন ভোটার হিসেবে আমি ভোট দিতে যাবো, এটা উৎসাহের সাথে দিতে যাব। সেক্ষেত্রে এই বছর মনে হচ্ছে ভোট মানে আমরা সম্ভবত আনন্দ সহ বা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারি। তো আমরা বুঝি যে হ্যাঁ ভোট আর না ভোটের মানে, কিন্তু অনেকেই হচ্ছে যে যারা বোঝে না যে হ্যাঁ ভোট কি আর না ভোট কি। এটা আমি মনে করি যে আরও একটু সচেতনতার দরকার। মানে যারা নিম্নবিত্ত বা যারা চার দোকানে কাজ করে বা যারা হচ্ছে শ্রমিক, এরা তো এই হ্যাঁ ভোট না ভোট সম্পর্কে জানে না। এখন পর্যন্ত নির্বাচনের আয়োজনটা আমার কাছে ভালোই লাগছে। সরকার থেকে শুরু করে রাজনৈতিক দল অনেক আনুষ্ঠানিকতা করতেছে, নির্বাচনের পরিবেশ মোটামুটি ভালোই আছে। তো আমার কাছে কিছু জায়গায় একটু কম আমেজপূর্ণ মনে হচ্ছে, যেমন প্রচারণা এবং মানুষের ভিতরে যে উৎফুল্লতা, এটা একটু আমি কম দেখতে পাচ্ছি আগের থেকে। গণভোট সম্পর্কে আমি জাস্ট এইটুকু জানি যে হ্যাঁ না, আর একটু জানি যে হ্যাঁতে যদি আমরা ভোট দিই তাহলে কিছু সংস্কার হবে বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে কিছু জায়গায়, আর না ভোট দিলে ওইগুলো নাকি হবে না। বিগত আগে যে ভোটগুলো গেছে তার সাথে তো অনেক ভালোভাবে ভোট হবে এবং মানুষ ভোট দিতে যাবে কেন্দ্রে নির্ভয়ে। হ্যাঁ না ভোটে কিছু জানি না, তো মানুষ আমি শুনেছি বলতে কি আমি হ্যাঁ ভোটের পক্ষে আছি, হ্যাঁ ভোট দিলেই ভালো হবে।